প্রিয় ছাত্রছাত্রীরা, আজ থেকে তোমাদের যে ক্লাসটা শুরু হবে পুরোপুরি তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে পাখির চোখ করে তার নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নোত্তর এবং সাজেশন অনুযায়ী আমরা প্রথমেই আসব তোমাদের যে পার্ট এ পার্ট বি। পার্ট বিতে কি থাকে? 12 নম্বরের প্রশ্ন থাকে, 8টা শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েসের আর 4টে উত্তর লিখতে হয়। 8 4 12 নম্বর। তাই এই 12 নম্বরে কিভাবে প্রশ্ন হয়? এই 12 নম্বরের নাম্বার তোলাটাই হচ্ছে, এবারে তোমরা জেনে রাখবে, এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের ভোগপুর স্কুলের ছাত্রছাত্রীদের রেজাল্ট হয়েছে কিন্তু স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়ের নম্বরের উপরে ভিত্তি করে। 96 হায়েস্ট উঠেছে, 90-এর উপরে বহুজন এবং 95 জন শারীরিক শিক্ষা বিষয় পরীক্ষা দিয়েছিল। তাদের 93 জনেরই সর্বোচ্চ নম্বর শারীরিক শিক্ষা বিষয়ে, এবং সেই জন্যে তারা তাদের বাকি পরীক্ষার নম্বরগুলো ওই শারীরিক শিক্ষা বিষয়ের নম্বরের উপরেই পেয়েছে। আমরা পরীক্ষার রেজাল্ট পর্যালোচনা করতে গিয়ে দেখেছি কি যে 2 জন ছাত্র শুধু শারীরিক শিক্ষার নম্বরের ভিত্তিতেই পাস করে গেছে, তাদের পাস করার কথাই নয়। 1 জন ছাত্র 3টে পরীক্ষার কোনোটাই দেয়নি, শারীরিক শিক্ষায় 92 পেয়েছে, পাওয়ার পর ভূগোল, সংস্কৃত এবং এডুকেশন 3টে পরীক্ষাতেই 92 করে নাম্বার পেয়েছে, তার 410 নাম্বার হয়েছে। অতএব তোমরা সবসময় জেনে রাখবে, শারীরিক শিক্ষাতে একটা নাম্বার তোলা বিরাট স্কোপ আছে। তা কীভাবে নাম্বারটা তুলবে, সেই জায়গাটাই আজকে পরীক্ষার নাম্বার কিভাবে তুলবে সেই জায়গাতেই আমরা যাচ্ছি। তা প্রথমেই এসেছি কি পার্ট বিতে 12 নম্বরের প্রশ্ন থাকে। 12 নম্বরের প্রশ্ন 8টা এমসিকিউ আর 4টে সংক্ষিপ্ত উত্তর। এই 12 নম্বরের মধ্যে 4 নম্বর, 3 থেকে 4 নম্বর থাকে কি একাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে পরীক্ষা, মূলত অফিসিয়েটিং অ্যান্ড কোচিং, মানে তোমরা যে টুর্নামেন্ট ক্রীড়া পরিচালনা যে বিষয়টা পড়েছো সেইখান থেকে। আজকে আমি সেইখানের যে শর্ট কোশ্চেনগুলো কি শর্ট কোশ্চেন হতে পারে, যে শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো, সেই শর্ট কোশ্চেন থেকেই পরীক্ষায় তোমরা 3টে কি 4টে যদি প্রশ্ন থাকে তার মধ্যে 2 থেকে 3টে পাবেই, এরকমভাবেই আলোচনা করব আজকে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্ট বিতে। আমরা প্রথমেই শুরু করে নিচ্ছি পার্ট বিতে যে শর্ট কোশ্চেন থাকে, সেখানে অফিসিয়েটিং পোর্শনের কি ধরনের প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকে দৈর্ঘ্য কত হয় বা ট্র্যাক কত মিটারের হয়? একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাক কত মিটারের হয়? এটা খুব সহজ প্রশ্ন, একবার মনে রাখলেই তোমরা জানো 800 মিটার। উত্তর কত তাহলে? 800 মিটার। এই 800 মিটার ট্র্যাকের মধ্যে কি কি থাকে? এই 800 মিটার ট্র্যাকে 100 মিটারের দৌড় সোজাভাবে হয় বা 200 মিটার হয়, আর 400 মিটারও হয়। যদি কিরকম বলো, এই যে 800 মিটারের একটা ট্র্যাক হলো, এই ট্র্যাকের এখানে শুরু এখানেই শেষ, হাফ মানে এটা 400 মিটার, এর হাফ 200 মিটার, আর সোজাসুজি লম্বা 100 মিটার থাকে দেখবে, আর না হলে এরকম ভাবে 100 মিটার থাকে। তাহলে একটা আদর্শ ট্র্যাক কত মিটার হয়? 800 মিটারের। এবার পরের প্রশ্ন, একটি আদর্শ, তাহলে আমরা জানলাম কি একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকের দৈর্ঘ্য কত? 800 মিটারের হয়। এর এক একটি লেনের প্রস্থ কত হয়? এই প্রশ্নটাও থাকতে পারে। একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকের এক একটি লেনের
দৈর্ঘ্য কত হয়? প্রস্থ 1.22 মিটার থেকে 1.25 মিটার। এটা হলো একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকের দৈর্ঘ্য, আর এটা হলো এক একটি লেনের প্রস্থ। এটা গেল প্রথম। এবার হচ্ছে আমরা যে জায়গাটা আসবো, এর মধ্যে কি থাকে দেখবে, 100 মিটার দৌড় হয়ে গেল, মাঝখানে ডিসকাস সেক্টর থাকলো, এক ধারে হাই জাম্প সেক্টর থাকলো, এক ধারে লং জাম্প সেক্টর থাকলো। এরকম জায়গায় জ্যাভলিন সেক্টর থাকে, জ্যাভলিন ডিসকাস। এক প্রান্তে থাকে শর্টপুট, একদিকে হাই জাম্প, একদিকে লং জাম্প। এইভাবে অ্যাথলেটিক ট্র্যাকটা অঙ্কিত হয়, তোমরা দেখেছো। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন কি হতে পারে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হাই জাম্প বা উচ্চলম্বনের পদক্ষেপ বা স্টেপগুলো, হাই জাম্পের স্টেপগুলি আলোচনা করো। হাই জাম্পের স্টেপস। হাই জাম্প যখন নিচ্ছে কি কি স্টেপ হচ্ছে? এক নাম্বার হচ্ছে টেক অফ বা অভিগমন দৌড়। টেক অফ বা অভিগমন দৌড়। 2 নম্বর ল্যান্ড, ভুল বললাম। প্রথম হচ্ছে অ্যাপ্রোচ রান। দেখবে ফার্স্ট হচ্ছে ফার্স্ট স্টেপ। হাই জাম্পের 4টে স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে অ্যাপ্রোচ রান, দৌড়ায়। তারপর হচ্ছে টেক অফ, মানে লাফাচ্ছে। বা ভূমিত্যাগ। তারপর হচ্ছে ক্রসবার ক্লিয়ারেন্স। হাই জাম্পের ক্ষেত্রে ক্রসবার ক্লিয়ারেন্স করতে হয়। ক্রসবার ক্লিয়ারেন্স বা বার অতিক্রম করা। আর লাস্ট ল্যান্ডিং বা অবতরণ। সঠিকভাবে বাধা অতিক্রম করার পর মাটিতে পড়লে যখন সবাই হাততালি দিয়ে ওঠে সেটাকে বলছে ল্যান্ডিং। তাহলে হাই জাম্পের 4টে স্টেপ কি কি? অ্যাপ্রোচ রান বা অভিগমন দৌড়, 2 টেক অফ বা ভূমিত্যাগ, 3 ক্রসবার ক্লিয়ারেন্স বা বার অতিক্রম করা, 4 হচ্ছে ল্যান্ডিং বা অবতরণ। একই সাথে তাহলে প্রশ্ন আসতে পারে লং জাম্প। লং জাম্পের কি কি স্টেপ? লং জাম্পের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 3টে স্টেপ। নয় 4টে স্টেপই আছে। অ্যাপ্রোচ রান থাকলো, ল্যান্ডিং বা অবতরণ থাকলো, টেক অফ বা ভূমিত্যাগ মাটিতে ওঠা থাকলো,
এইখানটাই শুধু তৃতীয় ধাপটাই পরিবর্তন। তৃতীয় ধাপে কি হবে, ওখানে ছিল হাই জাম্পের ক্ষেত্রে ক্রসবার ক্লিয়ারেন্স, এখানে হচ্ছে ফ্লাইট ইন দ্য এয়ার। বা বাতাসে ভেসে থাকা। তাহলে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম, একটা হচ্ছে হাই জাম্পের স্টেপ আর একটা হচ্ছে লং জাম্পের স্টেপ। পরবর্তী প্রশ্ন, লৌহ বল বা লৌহ গোলক নিক্ষেপের ক্ষেত্রে ব্যাস কত? এই প্রশ্নটা তোমরা 11 পরীক্ষায় দিয়েছো, আবার 12 পরীক্ষা পড়তে পারে। 2.135 মিটার। শর্টপুট লৌহ গোলক নিক্ষেপ স্পুট ক্ষেত্রের ব্যাস 2.135 মিটার। আর লৌহ গোলক একই সঙ্গে লৌহ গোলক শর্টপুট এবং ধাতব চাকতি বা ডিসকাস ধাতব চাকতি বা ডিসকাস নিক্ষেপ সেক্টরের কোণের পরিমাপ দুটোর ক্ষেত্রেই একই হয়, 34.92 ডিগ্রি। 34.92 ডিগ্রি শর্টপুট এবং ধাতব চাকতি বা ডিসকাস নিক্ষেপ সেক্টরের কোণের পরিমাপ 34.92 ডিগ্রি। এবার হচ্ছে ডিসকাস ধাতব চাকতি ডিসকাস ব্যাস লৌহ গোলকের ক্ষেত্রে ছিল 2.135, ধাতব চাকতির ক্ষেত্রে সেটা হচ্ছে 2.50 মিটার।
আর কি আছে, তাহলে ধাতব চাকতি নিক্ষেপ বা ডিসকাস ক্ষেত্রের ব্যাস হচ্ছে 2.50 মিটার। এখানে লৌহ গোলকের ক্ষেত্রে কত ছিল, 2.135 মিটার। এবার হচ্ছে জ্যাভলিন সেক্টরের বর্ষা নিক্ষেপ। এখানে জ্যাভলিন ক্ষেত্রের কোণ 29 ডিগ্রি। আর কতগুলো আছে, এবার হচ্ছে আসবো কাবাডি খেলায়। কাবাডি খেলায় কতজনের দল হয়, 7 জন করে। খেলোয়াড় সংখ্যা প্রতি দলে। লোনা কথাটি কাবাডি খেলার সঙ্গে যুক্ত। কাকে বলছে, লোনা কি, যখন প্রতিপক্ষ দলের সবাইকে আউট করে হয়ে যাচ্ছে তখন প্রতিপক্ষ দলের সবাইকে আউট করলে, সবাইকে মোর করে দিলে বিপক্ষ দল অতিরিক্ত 2 পয়েন্ট পায়। যে 2 পয়েন্ট পায় তাকে লোনা বলে, তাকে বলে। তাহলে সবাইকে আউট করে দিলেন, 9 পয়েন্ট তো পেলেই, 9 পয়েন্টের সঙ্গে আরো 2 পয়েন্ট এক্সট্রা পেলো, সেটাকে বলছে লোনা। 9 2 11। কাবাডি হচ্ছে পিওরলি ভারতীয় খেলা। কাবাডি খেলা তাহলে কয়জন খেলছে, 7 জন। এবার হচ্ছে খো খো। খো খো খেলায় প্রতি দলে 9 জন করে থাকে।
প্রতি দল দুটো করে 9 মিনিটের ইনিংস খেলে। মাঝে 9 মিনিট করে বিরতি থাকে। তাহলে খেলার সংখ্যা, খেলার মোট সময় 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9, 2 3 4টে ইনিংস, 3টে বিরতি। তাহলে 1 2 3 4 5 6 7, 7 লং 63 ইকুয়াল টু 63 মিনিট। মিনিট করে একটা ইনিংস, 4টে ইনিংস, 4 লং 36 মিনিট আর 3টে বিরতি 27 মিনিট 63। তাহলে খোখো খেলা, এবার খোখো খেলার টাই ভাঙার নিয়ম। তাহলে যদি এই 4 ইনিংস খেলার পর দু দলের মধ্যে টাই হয়ে যায়, সমান সংখ্যক পয়েন্ট হয়ে যায়, তাহলে টাই ভাঙতে হবে কি করে? আরো একটা করে এক্সট্রা ইনিংস দু দলের মধ্যে খেলা হবে। প্রথম হচ্ছে আরো একটা করে এক্সট্রা ইনিংস অতিরিক্ত ইনিংস 2 দল খেলবে।
মিনিটের অতিরিক্ত এক্সট্রা ইনিংস 2 দল খেলবে, তাতে যে দল জয়ী হবে তাকে বিজয়ী। তাতেও যদি টাই হয়ে যায় তখন কি হবে? তাতেও যদি টাই হয়ে যায় তখন সাডেন ডেথ। সাডেন ডেথের নিয়ম কি? তাতেও টাই হলে সাডেন ডেথ পদ্ধতি, অর্থাৎ আবার ইনিংস খেলা শুরু করে যে দল যত কম সময়ে বিপক্ষকে প্রথম মরি দিতে পারবে যত কম সময়ে বিপক্ষকে পক্ষের প্রথম খেলোয়াড়কে মোর করবে সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এবার পরবর্তী প্রশ্ন, ভলিবল খেলা শুরু কোথায় হয়েছিল? ভলিবল খেলা শুরু আমেরিকায়। প্রতি দলে খেলোয়াড় সংখ্যা 6 জন। ফুটবল খেলার সূত্রপাত ইংল্যান্ডে।
ফুটবল খেলার নিয়ামক, নিয়ামক ফিফা। ফিফা সদর দপ্তর জুরিখে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। দু 2018 সালের শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার আসবো, তোমরা যে পড়েছো যে প্রতিযোগিতা,